আমাদের অনেকেই পশু রাখি, গরু ছাগল ইত্যাদি এই সমস্ত প্রাণী আমরা রাখি, এবং কেউ যদি ষাঁড় গরু বিক্রি করার উদ্দেশ্যে বাড়িতে এনে লালন পালন করার পর এটাকে বিক্রি করার উদ্দেশ্যে লালন পালন করলো, তাহলে ওই গরুর উপর যাকাত ফরজ হবে। আর যদি কোনো ব্যক্তি সাধারণ কোনো গরু রাখে দুধ খাওয়ার জন্য, অথবা গরু রাখার পর যে দুধ দোহন করা হয় ওই দুধ দিয়ে ওনার পরিবার চলে, ওই দুধ বিক্রি করে তাদের পরিবার চলে, তাহলে ওই গরুর উপর যাকাত ফরজ হবে না। অর্থাৎ যেই জিনিসটা ব্যবসার উদ্দেশ্যে আমি নিয়ে আসব ওই জিনিসের উপর যাকাত ফরজ হবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম 2,30,000 টাকার সম্পদ যার কাছে আছে ওই ব্যক্তির উপর যাকাত ফরজ হয়ে যাবে, এবং যেই বিষয়গুলোর উপর যাকাত ফরজ হবে না সেই বিষয়গুলো হচ্ছে আমাদের যে প্রয়োজনীয় জিনিস, যেগুলো আমরা নিত্য প্রয়োজনীয় সব সময় ব্যবহার করি, যেমন আমাদের পোশাক আছে, আমাদের ঘরের ভিতরে খাট পালং সুকেস ইত্যাদি, এই ধরনের জিনিসের উপর যাকাত ফরজ হবে না। আমাদের ওই জিনিসের উপর যাকাত দিতে হবে না, ওই জিনিস না দিলেও দেওয়ার কোনো প্রয়োজন নাই। এবং অনেকেই আছে যারা গাড়ি চালায়, গাড়ির উপর যাকাত আসবে না, অথবা আপনি কোনো একটা গাড়ি কিনে ভাড়ায় চালাইতেছে আরেকজন, ওই ভাড়ার গাড়ির উপরেও কোনো যাকাত আসবে না। অর্থাৎ ব্যবসায়ী পণ্য এবং জমি জামা এই ধরনের যত বিষয় আছে ওইগুলার উপর যাকাত আসবে, অন্যথায় অন্যগুলার উপর যাকাত আসবে না।